কেন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের গর্দানকে এত উঁচু করা হলো? মুফাসসিরিন কেরাম অনেকগুলো কথা বলছেন, তার মধ্যে দুইটা কথা আমার খুব বেশি পছন্দ হয়েছে। আপনাদের সামনে আমি সেই দুইটা কথা উচ্চারণ করি। এক নম্বর কারণ হইল, যখন আযান দেওয়া হয়, আযানের শব্দগুলো যখন উচ্চারণ করা হয়, যতটুকু আযানের শব্দ যায় ততটুকু দূরে শয়তান চলে যায়। কে চলে যায়? শয়তান চলে যায়। আযান যতক্ষণ চলমান থাকে এতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিনের আশেপাশে ওই অঞ্চলের ভিতরে শয়তান থাকে না। মুফাসসিরিন কেরাম এই বিষয়ের উপরে গবেষণা করে বলছেন, আযান দেওয়ার সাথে মুয়াজ্জিনের আযানের সাথে এমন কি সম্পর্ক রয়েছে যার কারণে শয়তান ওই অঞ্চল ছেড়ে দূরে চলে যায়। মুফাসসিরিন কেরাম গবেষণার মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন, যেহেতু এই আযানের মাধ্যমে মানুষকে সিজদার দিকে আহ্বান করা হয়। কোন দিকে? কোন দিকে? সিজদার দিকে আহ্বান করা হয়, আল্লাহর দিকে আহ্বান করা হয়, আল্লাহর দিকে আহ্বান করা হয়। লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ শয়তানকে বলছে সিজদা করো। শয়তানের সবচেয়ে বড় শত্রু হলো সিজদা। শয়তানের বড় শত্রু কি? সিজদা। যত ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনবে সমস্ত ব্যক্তি মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিতে হবে। এজন্য শয়তান দূরে চলে যায়। আমি আযান শোনার পরে আমি মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিতে হবে। কেন? সিজদার জন্য আহ্বান করা হয়েছে। কিসের জন্য? আমি তো আমি তো সিজদাকারী না, আমি সিজদাকারীর পক্ষে না। আমি চাইলেও তো সিজদাকারীর পক্ষে সাক্ষ্য দিতে পারি না, কারণ আমি সিজদাকারী তো নিজে সিজদাকারী নয়, আমি নিজে তো সিজদা করি না। আমি কিভাবে সিজদাকারীর পক্ষে সাক্ষী দিব? লাম ইয়াকুন মিনাস সাজিদিন। এজন্য আযান শুরু হওয়ার সাথে সাথে শয়তান ওই অঞ্চল ছেড়ে দূরে চলে যায়। ওই অঞ্চল থেকে কোথায় চলে যায়? যেন সে সাক্ষী হওয়া না লাগে। দুই নম্বর মুফাসসিরিন কেরাম গবেষণার মাধ্যমে যে সিদ্ধান্ত উপনীত হয়েছেন, লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আযান শেষ হওয়ার পরে পরে আবার শয়তান তার পূর্ণ জায়গায় ফিরে আসে মানুষকে সিজদা থেকে বাঁচানোর জন্য। কোথা থেকে? এই কথা দ্বারা স্পষ্ট, এই হাদিস দ্বারা একেবারে স্পষ্ট, যত মানুষ সিজদা করে না, যত মানুষ কি করে না? সিজদা করে না, সবাই শয়তানের অনুসারী। কার অনুসারী? কথা বলে না। কার অনুসারী? আমি বলতেছি, আপনারা কথা বলেন না। আমি বলতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকুন মিনাস সাজিদিন। শয়তান সিজদা করার পক্ষে না। শয়তান আযানের পর পরে আবার তার নিজের জায়গায় ফিরে আসে মানুষকে সিজদা থেকে বাঁচানোর জন্য। কিসের থেকে বাঁচানোর জন্য? সিজদা থেকে বাঁচানোর জন্য। ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্যই মুয়াজ্জিনের গলাকে, মুয়াজ্জিনের আওয়াজকে, মুয়াজ্জিনের গর্দানকে আমি সবার উপরে যাব। এখন প্রশ্ন জাগতে পারে যে মুয়াজ্জিনের গর্দান সবার উপরে কিভাবে যাবে? সেখানে মুফাসসিরিন কেরাম গবেষণা করেছেন যে আল্লাহ তাআলা তার কুদরতিভাবে তাকে এত
সম্মানিত করবে।